হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৫৮তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। ৩ কবুলে মায়ের বিয়েটা সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পন্ন হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ের ছোট গভীর গ্রামের বাড়ি থেকে হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র ২ গাড়িতে করে ১৫ জন সদস্য আসলো। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, মাথায় লাল দোপাট্টা, সিঁথিতে গোল্ডের টিকলি ঝুলছে, কানে ঝুমকো, গলায় স্বর্ণের হার, দুহাতে দুটো স্বর্ণের চুড়িতে মায়ের সাদামাটা সাজ কমপ্লিট। অসুস্থ মায়ের তীব্র জ্বরের তাপে মেকআপ করালো না কেউ। শুকনো ঠোঁটে ওই একটু লাল লিপস্টিক দিয়েছিল নাদিমের বড় বোন রুফা। অল্প সাজেও যেন মায়ের রূপ চকচক করলো। ভেজা চোখ, লাল মুখে দুর্বলতা নুইয়ে জড়িয়ে ধরে আছে রাফাকে। শফিকুল ইসলাম যখন মায়াকে নাদিমের হাতে সঁপে দেয় তখনও রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে। নাদিমের বড় বোন রুফা এগিয়ে গিয়েছিল মায়াকে ধরতে, কিন্তু মায়া বা রাফা কেউ কাউকে ছাড়ল না এত মানুষের ভিড়েও। মায়ের দুহাত ভর্তি লেপটানো মেহেদি, গায়ে তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের উপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হুহা কিছুই বলল না, কেমন পাথরে মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটল বাড়ির গেট পেরিয়ে গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজন দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। এটা নিয়ে অবশ্যই বড়দের মাঝে দৃষ্টিকটু করেছিল, দুজনকে আলাদাও করতে চেয়েছিল, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও মায়া বা রাফা কেউ কাউকে ছাড়ল না, বড়দের শাসানোতেও না। অবশেষে মায়ের সঙ্গে রাফাকেও দেওয়া হলো। মায়ের অসুস্থতার বিষয়টি বিবেচনা করে সবাই এমন সিদ্ধান্ত নিল। বিদায় বেলাও মায়া নিজের পরিবার কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করলো। সকলের চোখে পানি, বিশেষ করে মায়ের মা রেহানা বেগমের নিশ্চুপ কাচ্ছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতন করে বিয়েটা দিয়েছে সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে ওঠে ওনার ছোট মেয়েটা। বরের গাড়িতেও মায়া রাফা দুজন পাশাপাশি বসে। মায়া ঢোলে রাফার কোমর জড়িয়ে কাঁধে মাথা ফেলে বসে। নাদিম শ্বশুরবাড়ির সকল থেকে বিদায় নিয়ে মায়ের অপর পাশে উঠে বসতে বসতে কোমল চোখে নুয়ে পড়া মায়ের দিকে তাকালো। ততক্ষণে সামনে থেকে ড্রাইভারের সঙ্গে রূপার জামায় উঠে বসলো। গাড়ির লাইট কমিয়ে স্টার্ট দিতেই নাদিম নরম হাতে মায়ের হাত টানতে চাইল মায়েকে নিজের কাঁধে শোয়াতে, কিন্তু নাদিমের হাত মায়ের বাহু ছুঁতে ঝটকা মেরে ছিটকে ফেলল রাফা। কেমন শক্ত গলায় তৎক্ষণাৎ নাদিমকে শোধালো, মায়া অসুস্থ ভাইয়া, ও আমার কাছেই থাকুক। রাফার শক্ত গলার কথায় কেমন কপাল কুঁচকে আসে নাদিমের। মায়া অসুস্থ সেটা সে কয়েকদিন আগেই শুনেছিল। শফিকুল ইসলাম বলেছিল ব্যাপারটা। সব জেনেও সে মায়াকে বিয়ে করেছে, কারণ তার শখের নারী হচ্ছে মায়া। ভালোবাসার মানুষের অসুস্থতায় হাত ছেড়ে দেওয়ার মতন ছেলে সে নয়, বরং যত্নে আগলে রাখার মানুষ। ভালোবাসার মানুষের অসুস্থতায় তার হৃদয়টাও পোড়াচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুতই সে মায়াকে সুস্থ করে তুলবে, যত্ন সহকারে তার বুকে ঠাঁই দিবে। গ্রামের ইট পাথরের রাস্তা। বরযাত্রীর দুটো গাড়ি পরপর রাস্তায় উঠল। বরের গাড়িটা পিছনে, সামনে নাদিমের পারিবারিক গাড়িটা এগিয়ে। ফুলে ফুলে সাজানো বরের গাড়িটা অনেকটা পিছনে। অন্ধকার রাস্তায় চাঁদের দেখা নেই, আর না আছে রাস্তার মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো। অন্ধকার রাস্তায় গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত রাস্তা। পরিবেশ শীতল, ঠান্ডা হাওয়া বইছে বাহিরে। রাস্তার কুকুরগুলো গেউ গেউ শব্দ করছে থেকে থেকে। সময় ৭:৪৫ ঘরে। জনমানবহীন রাস্তাটার মধ্যে কেমন রাত্রির নিশি লেগে আছে। এমন রাস্তা সাই সাই করে ধুলো উড়িয়ে হঠাৎই বরের গাড়ির মুখোমুখি হলো পরপর ৩টে গাড়ি। ৩টের 2টো গাড়ি জিপ, একটি কালো মার্সিডিজ। আকস্মিক ঘটনায় গাড়ির তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্টের ভয়ে দুহাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি থামালো ড্রাইভার। গাড়ির ভেতরে থাকা মায়া রাফা দুজনেই সামনে ঝুঁকে পড়লে দ্রুততায় দুজনকে দুহাত ধরে বাঁচালো নাদিম। তারপরেও গাড়ির ভেতরে থাকা সবাই অল্প স্বল্প ব্যথা পেল। নাদিম হাতে ব্যথা পেয়েও মায়া রাফাকে দুহাত ধরে ড্রাইভার থেকে জানতে চাইবে কি হয়েছে, তার আগে গাড়ির স্বচ্ছ গ্লাসের ভিতর থেকে চোখে পড়ল পরপর 3টে গাড়ি থেকে লাফিয়ে নামা দলবলদের।
এ রাতে ডাকাতের ভয়ে নাদিম দুহাতে আগলে নিল রাফা আর মায়াকে। যদিও রাফা নাদিমের হাতটা ছিটকে ফেলতে গিয়েও বাইরের ডাকাত দলের হইচয়ে মায়াকে নিয়ে ভয়ে ছিটিয়ে গেল গাড়িতে। গাড়ি থামলো কি থামলো না তার আগে চলন্ত জিপ থেকে লাফিয়ে নামল হৃদ। হিংস্রত্ব চেহারায় চোয়াল শক্ত করে তেড়ে বরের গাড়ির দিকে যেতে যেতে পাশে থাকা ছেলেটির হাত থেকে হকি স্টিকটি ছিনিয়ে নিল। দুহাতে গায়ে জোরে প্রথমে বাড়ি মারল ড্রাইভারের মুখোমুখি গ্লাসটিতে। ঝরঝর করা শিশার মতো গ্লাসটি ভেঙে যেতেই আঘাতপ্রাপ্ত হলো ড্রাইভার সহ নাদিমের দুলাভাই। ভয়ে পিছন থেকে চেঁচিয়ে উঠল রাফা। কারো কিছু করার আগে হৃদ পরপর আক্রমণ চালায় নাদিমে বসে থাকা পাশের গ্লাসটিতে। অসংখ্য কাচের টুকরো গাড়ির ভিতরে আছড়ে পড়তেই গাড়ির ভেতরে সকলে চেঁচিয়ে উঠল। মায়া তখনও বেঘরে রাফার কাঁধে ঢলে আছে, হুঁশে আছে, তবে উপস্থিত পরিস্থিতি দেখার মতন সচ্ছলতা নেই। শরীর নইয়ে তরতর করে কাঁপছে তীব্রতর। কানে এসেছে ডাকাত দলের হামলা হবার খবরটি। তারপরেও মাথা উঠিয়ে দেখতে চাইল না ভয়ে, বরং রাফাকে জড়িয়ে আরও ছিটিয়ে গেল সে। মায়া রাফা দুজনই কাঁদছে। বয়স্ক ড্রাইভার আকুতি মিনতি করছে এত মানুষ দেখে। নাদিম বা তার দুলাভাই গাড়ি থেকে বেরিয়ে কিছু করার সুযোগ পাচ্ছে না। চারপাশ থেকে ছেলেরা দা, হকি স্টিক, ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে। তাই ভয়ে ভয়ে রূপার স্বামী কল লাগালো চেয়ারম্যান শ্বশুরের কাছে। রিসিভ হতে ওপাশ থেকে কথা বলবে তার আগে বিরতিহীন হৃদের আক্রমণে মুঠোফোনটি ছিটকে পড়ল গাড়িতে। হৃদের হুঙ্কার ছাড়া চিৎকারের গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতন। হকি স্টিক তুলে একের পর এক গাড়ির কাজ ভাঙছে হিংস্রতায়। হুঙ্কারের চিৎকারে আওড়াচ্ছে হৃদ। আমি বলেছিলাম আমার সাথে বেইমানি করবি না, তারপরেও কেন করলি বেইমানি? কেন আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি? কেন? পুনরায় একই ভঙ্গিতে হৃদ প্রাণপণ শক্তিতে অপর দরজার কাছের বাড়ি দিতে দিতে চিৎকার করলো মায়ার নাম নিয়ে। মায়া, কেন করলি বেইমানি? কেন কেন? হৃদের হুঙ্কারে চিৎকারের সঙ্গে পরপর গ্লাস ভাঙে শব্দটা যেন ঝংকার তুলল চারপাশে। রাগে হিংস্রতায় কথাগুলো বলতে বলতে হৃদ দুহাতে আবারও বাড়ি বসালো দরজায়। ঝরঝরে গ্লাস ভেঙে যেতেই হৃদের চোখে পড়ল গাড়িতে বসা রাফার দিকে। এক হাতে হকি স্টিক চেপে অপর হাতে তৎক্ষণাৎ গাড়ির দরজা টানলো খুলতে। লক করা দরজা খুলতে না পেরে পরপর দুই হাতে আঘাত করলো দরজাতে। টেনে হিঁচড়ে হৃদ গাড়ির দরজা ভেঙে রাফাকে টেনে ছিটকে ফেললো মায়ের থেকে। রাফা হৃদের পায়ের কাছে মুখ থুবড়ে পড়তেই হৃদ আতঙ্কিত মায়ের হাতে থাবা বসালো বের করতে। কিন্তু অপর পাশ থেকে নাদিম মায়ের হাত টানলো বাঁচাতে চেয়ে। মুহূর্তে হৃদের মস্তিষ্কে আগুন লাগার মতন তিলবেলিয়ে উঠল তিরতির করে। হৃদের চোখে পড়ল মায়ার পাশাপাশি নাদিমকে বর্ষে যে বসে থাকতে। তার হিংস্রতা দাউ দাউ করে জ্বলে উঠল যখন দেখল নাদিম মায়ের বাহু টেনে গা ঘেঁষে বসে আছে। হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে মুহূর্তে থাবা বসালো নাদিমের কলারে। এক হাতে মায়ের বাহু, অপর হাতে নাদিমের কলার চেপে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করলো দুজনকে। নাদিম গাড়ি থেকে বের হলো কি হলো না তার আগে হৃদ নাদিমকে গাড়ির সঙ্গে চেপে হাতের শক্ত পিঠে কোনোই চাপ দিল নাদিমের গলায়। হিংস্রতায় হুঙ্কার ছেড়ে রক্তিম চোখে রিরি করে বলল, কিরে হারামির বাচ্চা, আমি থাকতে আমার বউকে কেমনে বিয়ে করলি? খবর নেস নাই এ নারী আমার ছিল? তাহলে তুই আসলি কোত্থেকে? জানের ভয় নাই? মরার পাখা গজাইছে? তোর বাপের কয় ছেলে নিয়ে ঘুরে? তোরে বুঝি বলি দেওয়ার জন্য পাঠাইছে হৃদ খানের বউকে বিয়ে করতে? হিংস্রতায় হৃদের চোখের মুখে উপচে পড়ার মতন। নাদিমের সর্বাঙ্গ কাঁপল হৃদের হিংস্রতা প্রকাশ করতে দেখে। গায়ে দুজনের সাদা পাঞ্জাবি জড়িয়ে, রক্তের ছিটা দুজনের গায়ে বহমান। তবে হৃদের গায়ের সাদা পাঞ্জাবিটা যেন ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে। অতিরিক্ত রাগে হাতের রগ ফুলে টনটন। নাদিম হৃদের চেহারার দিকে চোখ বুলাতে ভয় পেল। হৃদ খানকে সে চিনে। এর আগে দুবার দেখেছিল মায়ের বড় বোন মুক্তার বিয়েতে। তবে হৃদের সঙ্গে মায়ের সম্পর্ক কী ছিল সেটা তার অবগত নয়। জানলে হয়তো সে এই বিয়েটা করতো না। কিন্তু এখন দুজনের বিয়ে হয়ে গেছে। মায়া তার বউ। সে মরলেও অন্তত বউয়ের সম্মান বাঁচাবে। হৃদের ভয়ে নাদিমের শরীরে ঘাম ঝরে গেল। আশেপাশে 30-40টার মতন ছেলেপেলে ঘিরে দাঁড়িয়ে। ড্রাইভার আর তার দুলাভাই ছেলেগুলোর হাতে বন্দী। কিছু করার মতন তাদের হাতে উপায় নেই। তারপরেও নাদিম অসুস্থ মায়াকে দেখল মাথা নুইয়ে কাঁদছে ভয়ে। অথচ হৃদ এক হাতে মায়ের বাহু ধরে অপর হাতে নাদিমের গলা চেপে দাঁড়িয়ে। নাদিম ব্যথিত গলায় হৃদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং মায়াকে বাঁচাতে চেয়ে সে আকুতি স্বরে বলল,
মায়াকে প্লিজ ছেড়ে দিন, ও অনেক অসুস্থ, আপনি বরং আমার সাথে কথা বলুন। হৃদের রাগে ঘি ঢালার মতন কাজ করলো নাদিমের কথাটা। তার নারীকে বিয়ে করে তাকে বলছে তার বউকে ছেড়ে দিতে। হৃদ হিংস্রতায় দাঁত পিষে রাগে রিটি করে বলল, দরদ দেখাস? দরদ? তোর দরদের তেজ আজ আমিও মাপব। জান দিতে পারবি এই নারীর জন্য? পারবি? আমি কিন্তু জান নিতে পারবো এই নারীর জন্য, দেখবি, দাঁড়া। কথা বলতে বলতে হৃদ হুঙ্কার ছাড়ার মতন সঙ্গে সঙ্গে ডাকলো আসিফকে। আসিফ, আসিফ! সঙ্গে সঙ্গে আসিফ দৌড়ে আসার মতো একটা হকি স্টিক নিয়ে আসলো। থাবা বসানোর মতন ছিনিয়ে নিয়ে আঘাত বসালো নাদিমের মাথায়। হৃদ এলোমেলো হাতে নাদিমকে আঘাত করতে দেখে ড্রাইভার আর নাদিমের দুলাভাই আঁতকে উঠল ভয়ে। এইভাবে মারতে থাকলে নাদিম মারা যাবে নিশ্চিত। তাই দুজন নিজেদের ছাড়াতে চেয়ে চিৎকার করলো নাদিমকে বাঁচাতে, কিন্তু পাছে হৃদের ছেলেপিলের হাতে বন্দি পড়ল তারাও। অথচ নাদিমের চিৎকারে শান্ত পরিবেশটা অশান্ত হয়ে উঠল মুহূর্তে। নাক, মুখ, হাত, কপাল সর্বাঙ্গ ফেটে রক্ত ঝরল চুইয়ে চুইয়ে। মায়া হৃদের উপস্থিতি টের পেয়েছিল গাড়িতে বসে, কিন্তু হৃদের হিংস্রতায় আর নিজের তীব্র অপরাধবোধে আগাতে পারেনি এতদিন পর স্বামীকে সুস্থ পেয়েও। এখনকার গল্পটা ভিন্ন। এখানে মায়া বেঈমান নারী, তাই মায়ার হাতে করার মতন কিছুই ছিল না। এই মুহূর্তে নাদিমকে মার খেতে দেখেও মায় কিছু বলতে বা করতে পারল না, আর না জায়গা ছেড়ে নড়াচড়া করলো। নাদিমকে রক্তাক্ত করে যখন হৃদের মন ভরল না, তখন পুনরায় চিৎকার করে বলল, আসিফ, আমার বন্দুক দে। বলতে বলতে হৃদ নিচে তেড়ে গেল আসিফের দিকে। থাবা মেনে আসিফের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে মুহূর্তে দুহাতে টেনে ট্রিগার অন করলো নাদিমের দিকে এগোতে এগোতে। নাদিমের দুলাভাই আহাজারি চিৎকার করে উঠল যখন দেখল হৃদকে বন্দুক হাতে নাদিমের দিকে যেতে। তিনি মায়ের কাছে নাদিমের জীবন বাঁচাতে সাহায্য চাইলে মায়া পুপিয়ে শব্দ করে কেঁদে উঠল ভয়ে। মায়ের কান্নায় হৃদের কানে যেতে হৃদ পথ ঘুরে যায়। নাদিমের থেকে তেড়ে যাওয়ার পথ মায়ের দিকে ঘুরে যায়। এক হাতে মায়ের বাহু টেনে ঠাস করে গাড়িতে ঠেকালো পিঠ। মায়ের পিঠে ব্যথায় কুকড়িয়ে উঠতেই হৃদ শক্ত হাতে মায়ের গলা চেপে মুখের ভেতর বন্দুক ঠেকিয়ে হিংস্রত্বে গর্জে উঠে রাগিয়ে রিডি করে বলল, মেরে দেই মেরে, বুক কাঁপে নাই, জানের ভয় নাই, এত বড় কলেজে নিয়ে ঘুরিস তুই? আমার বউ হয়ে অন্যের নামে কবুল বললি কিভাবে? আমার কথা মনে আসে নাই? আমি ফিরবো তুই জানতি না? আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি? তোর বউ হওয়ার শখ? বউ? বাসর করবি জামাইয়ের লগে? বাসর? তোর জামাইকে মেরে তোকে বিধবা বানিয়ে তারপর যাব আমি? কি ভেবেছিস আমি ফিরবো না? মরে গেছি? দেখ, তোর জম হয়ে ফিরে এসেছি। এবার তোকে কে বাঁচাবে আমার থেকে? তোর জামাই? ওয়েট! হিংস্রতার হৃদ অজ্ঞ হয়ে পড়ল। সে যেন নিজের মধ্যে নেই। বিয়ে করা বউ তার ভালোবাসার মানুষ। সে বউকে যখন অন্য কেউ জড়িয়ে বসে থাকে, তখন দুনিয়া ধ্বংস করার মতন আগুন জ্বলে ওঠে ভেতরে। সব কিছু ভেঙে গুলিয়ে দেওয়ার মতন তোলপাড় হয় মনে। আজ সে সঠিক সময়ে না আসলে তাহলে কি করতো তার বউ? অন্যের বাসরে ঘুমটা দিয়ে অপেক্ষা করত দ্বিতীয় স্বামীর জন্য। নিজের মনস্তাত্ত্বিক ভাবনায় খিচে পায়ের রক্ত মাথায় উঠে গেল হৃদের। দপ দপ করে শিরা উপশিরায় জ্বলল হিংস্রতায়। তার বউ তাকে জীবিত রেখে আরেকটা বিয়ে করে ফেলেছে, সেটা যেন মানতে পারছে না সে। রাগে হিংস্রতায় জ্ঞান হারিয়ে হাতের বন্দুকটা মায়ের মুখ থেকে বের করে নাদিমের দিকে তাক করে গুলি করতে চাইলে মুহূর্তে হাত টেনে ধরে মায়া। খোলা আকাশে গুলি ছুড়ে যেতেই হৃদের হিংস্রতা দ্বিগুণ প্রকাশ পায়। মুহূর্তের মাঝে মায়ের গালে থাপ্পড় পড়ল রাগে। পরপর একইভাবে দ্বিতীয় থাপ্পড়টা বসাতে বসাতে বলল, স্বামীর জন্য দরদ দেখাস? এত ভালোবাসা তোর? তাহলে আমার সাথে নাটক করলি কেন? তোরে বলেছিলাম না আমার সাথে বেইমানি না করতে? তাহলে কেন করলি? আমাকে সস্তা পেয়েছিস এজন্য? কথাগুলো বলতে হৃদ পরপর আরও একটা থাপ্পড় বসা মায়ের অপল গাড়ে। মায়ের মাথার টিকলি, গলার হার, দোপাট্টা টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে হৃদ একইভাবে বলল, এসব কি পড়েছিস তুই? খোল, খোল সব। আমি কি ভালোবাসতাম না তোকে? কেন অন্যের বউ হতে গেলি? কেন আমার ভালোবাসাটাকে হারাই করে দিলি? কেন বিয়ে করলি? মরে যেতি, তারপরেও এই বিয়ে কেন করলি তুই? মায়ের ঠোঁটে লিপস্টিক লেপ্টে পাঞ্জাবের হাতা দিয়ে হৃদ ডোলে পরিষ্কার করতে করতে বলল, এই লিপস্টিক কার জন্য পরেছিস তুই? জামাইয়ের জন্য? আমি আদর করতাম না তোকে? তাহলে কেন বউ সাজতে গেলি? তোর সাজ তো আমার জন্য ছিল, তাহলে সেখানে কেন অন্য কাউকে আসতে দিলি? ওই শাড়ি ওই ছেলে দিয়েছে না তোকে? খোল এটা,
খোল। বলতে বলতে হৃদ দুহাতের থাবায় মায়ার গায়ের বেনারসিটা টেনে খুলতে চাইলে মায়া ইজ্জতের ভয়ে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে চাপটে ধরে পুপিয়ে কেঁদে উঠে আকুতির স্বরে বলল, প্লিজ আমাকে অসম্মান করবেন না এতগুলো মানুষের সামনে। আমি আপনার থেকে অনেক দূরে সরে যাব, আর আসবো না সামনে। তারপরেও আমাকে অসম্মান করবেন না প্লিজ। আপনার পায়ে পড়ছি আমি, দয়া করুন প্লিজ। মায়ের কথাগুলো শেষ হতে হতে হৃদ মায়াকে ছিটকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলতে ফেলতে বলল, তুই নোংরা হয়ে গেছিস, তোর শরীর নোংরা হয়ে গেছে। এই শরীর অন্য পুরুষের ছোঁয়া লেগেছে, তাই এই শরীর নিয়ে কখন আমাকে ছুঁতে আসবে না। আমার জন্য তুই অপবিত্র হয়ে গেছিস। তোকে। হৃদের কথা শেষ হওয়ার আগে পিছন থেকে হৃদের উপর আক্রমণ করলো কেউ। হৃদ বুঝে ওঠার আগেই জুয়ের বাবা সাজিদুল ইসলাম হৃদের কাঁধ টেনে মুখ বরাবর ঘুষি বসাতেই বামে ঝুঁকে গেল হৃদ। মায়া আতঙ্কে উঠে সাজিদুল ইসলামকে থামাতে চাইলে তিনি মায়াকে হাতের ধাক্কায় দূরে সরিয়ে ফেলে পুনরায় হৃদকে ধরতে যাবে। তার আগে হৃদ ওনার হাত চেপে মুচড়িয়ে পরপর ঘুষি বসালো জুয়ের বাবা সাজিদুল ইসলামের মুখে। মায়ের চিৎকার আর থমথমে পরিবেশে সকলে থমকে দাঁড়িয়েছিল। বরের গাড়ি ডাকাত পড়েছে খবরটা শুনে সাজিদুল ইসলামের সঙ্গে মায়ের পরিবারের সকলে লাঠি ছোটা নিয়ে এসেছিল টর্চ হাতে হাতে। মায়ের বাবা মা, ফুফা ফুফিরা, জুইয়ের মা সকলে থমকে আছে উপস্থিত পরিবেশ দেখে। হৃদের হাতে বেদম মার সাজিদুল ইসলামকে খেতে দেখে চিৎকার করে এগিয়ে গেল জুইও ওর মা। মুহূর্তে সাজিদুল ইসলামের উপর মা মেয়ে দুজনে আড়াআড়িভাবে পড়ে গেল বাঁচাতে চেয়ে। আসিফ বাধ্য হয়ে এগিয়ে এলো হৃদের দিকে। ছেলেপেলেদের নিয়ে হৃদকে দুহাতে চাপটে ধরে আটকালো, মায়ের পরিবারকে আঘাত করতে না দিয়ে। কারণ হৃদের মায়ের পরিবারকে আঘাত করা দৃষ্টিকটু দেখাচ্ছে তাই। এই মুহূর্তে মায়ের বাবাও যদি সাজিদুল ইসলামকে বাঁচাতে চেয়ে এগোতো তাহলে হয়তো তিনিও রেহাই পেত না হিংস্রত্ব হৃদের হাত থেকে। তিনি চোখ মুখ শক্ত করে হৃদের দিকে তাকিয়ে তারপর চোখ ঘোরালো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নাদিমের দিকে। পাশে তার ভাই সাজিদুল ইসলামকে জড়িয়ে কাঁদছে জুই ও সাবিনা বেগম। হৃদ নিজেকে টেনে সবার থেকে ছাড়িয়ে নিতে নিতে উপস্থিত সকলের সামনে মায়ের উদ্দেশ্যে বলল, জীবনে একই ভুল আমি দ্বিতীয়বার রিপিট করি না। তোর বিয়ে করার শখ না? থাক তুই তোর স্বামী নিয়ে। আমি সেই নারীর দিকে ঘুরে তাকাবো না যে নারী আমি জীবিত থাকা অবস্থায় অন্য কারো হাত ধরে। জীবনে একা থাকবো, তারপরেও তোকে চাইব না। বেঈমান প্রতারক নারী তুই। আমার ঘৃণার লিস্টে তুই প্রথমে মনে রাখিস। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।